এইখানে বসে আমার মাথায় ঢুকেছে। এক, আমরা ছোটবেলা শুনেছি ব্রিটিশরা আমাদের যে শোষণ করে সম্পদ তাদের দেশে নিয়ে যায়। আমরা যখন বড় হয়েছি তখন শুনেছি পাকিস্তান তাদের সম্পদ শোষণ করে তাদের দেশে নিয়ে যায়। আমরা এখন শুনি আমাদের রাঘব বোয়াল কর্মকর্তা থেকে আয়কর অফিসার থেকে সকলে সম্পদ চুরি করে অন্য দেশে নিয়ে যায়। এই দোষী এই দেশটি ব্রিটিশ, এই দেশ পাকিস্তান, না এই দেশটি বাংলাদেশ। আমরা এই মানুষগুলোকে চিহ্নিত করতে চাই যে মানুষ এদেশের সকল মানুষের সাধারণ মানুষের অধিকার সম্পদকে ছিনতাই করে পরে অনেক সুখে সমৃদ্ধিতে বসবাস করার জন্য বিদেশে অর্থ পাচার করে। একটি খুব মুখরোচক সংবাদ এই মুহূর্তে বাংলাদেশে জামাত শিবির নিযুক্ত হয়েছে। যদি আমাকে ব্যক্তিগতভাবে বলেন বলবো যে হ্যাঁ এটা একটি ইতিবাচক কাজ, কিন্তু আমরা কেমন জানি হয়ে গেছি জানেন তো? একটু খেয়াল করবেন, এক রকমের জীব আছে যারা জল ঘোলা না করে খেতে পারে না। তারা আপনারা জানেন প্রচুর পরিমাণে নেমে জলটা ঘোলা করে তারপরে জলটা আমাদেরও সেই অবস্থা। আমরা কোটা আন্দোলন যদি আগে থেকে বিষয়টি করতাম তাহলে এত জল ঘোলা হওয়া তো না। কোটা আন্দোলন বাদ দেন বাংলাদেশ, আমরা যখন ৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা আন্দোলন করি, আন্দোলনের পরে দেশে পঞ্চদশ সংশোধনী হয়েছে। খুব ভালো, পঞ্চদশ সংশোধনীতে বলা হলো এই দেশে ধর্মভিত্তিক রাজনীতি হবে না। আবার ৩-৪ পৃষ্ঠা ৫ পৃষ্ঠা যদি সংবিধানের উল্টন দেখবেন সেখানে লেখা আছে রাষ্ট্রধর্ম। এই কন্ট্রাডিকশন বা এই বৈপরীত্য কে সৃষ্টি করেছে? যদি বর্তমান সরকার তার প্রধানরা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে থাকেন, তাহলে কেন তাদের ক্ষমতা থাকার পরেও ৭২-এর সংবিধান পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করছেন না? যদি ৭২-এর সংবিধান পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করে কোন সরকার, তাহলে অবশ্যই এর যে মুক্তিযুদ্ধের কত বড় বাতিঘর আর নেই। সবচেয়ে বড় বাতিঘরের বাচ্চা প্রজ্বলিত হতে পারে ৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা হতে। তাহলে এই দেশে গায়ে হবে গণতন্ত্র। যে গণতন্ত্রের এখন যে অবস্থা সকলে জানেন, বিরক্তি করে লাভ নেই। গায়ে হবে সমাজতন্ত্র, গায়ে হবে জাতীয়তাবাদ এবং সর্বনিরপেক্ষতাবাদ, অসাম্প্রদায়িক মানুষে ভেদাভেদহীন, ধর্মে ভেদাভেদহীন একটি সমাজ ব্যবস্থা। আমরা বলি একে একটি মানবিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠাই আমাদের দায়িত্ব, আমাদের কাজ। আমরা যারা এখানে আসি কিছু পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাই, যারা আমাদের কাছে আজকে এখানে এসেছেন সকলকে আসুন, ঐক্যবদ্ধভাবে সোচ্চার কণ্ঠে উচ্চারণ করি এই দেশের মানুষ যেন আর কোন রকম হত্যার শিকার না হয়। সকল হত্যার এমন দৃষ্টান্তমূলক শাস্তি চাই যে শাস্তিকে পরবর্তী কোনো প্রজন্মের কোনো ধারার কোনো অবস্থানের কোনো শক্তি আর হত্যা করতে পারবে না। আর যদি আবারও সে কথাটি বলি, যদি সত্যিকার অর্থে দেশে ৭২-এর সংবিধান হয়, যদি ৪টি রাষ্ট্রীয় মূলনীতি বাস্তবায়িত হয় এবং সেই অনুযায়ী যদি দেশ চালিত হয়, তাহলে এই সংখ্যা সংকট, এই কোটা, এই অসম ইত্যাদির ব্যাপার অনেকগুলো ফেসলা হয়। তাই আসলে বন্ধুরা অতিথি যখন পালন করি, আমরা ৭২ সংবিধানের তার রাষ্ট্রীয় মূলনীতি পালন করি। আমরা সেই মূলনীতির আদর্শ আমরা এগিয়ে যাব। আমাদের মনে বাধা, আমাদের বিপত্তি আসবে, আমরা তাকে সামনে এগিয়ে যাব এবং অবশ্যই এই ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে জয় বাংলার বাংলাদেশে এখন এক সময় ক্ষমতার বাংলাদেশ, মানুষের বাংলাদেশ, মানবতার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। যারা আজকে আমাদের ডাকে এখানে এসেছেন
সকলের প্রতি সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই।